হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি জাপানিজ একটা গ্রামে, যেটা কৃত্রিম গ্রাম নামে পরিচিত। ছোট্ট একটা কৃত্রিম গ্রাম। এই গ্রামের মাধ্যমে তোমাদের ফুটিয়ে তুলেছে জাপানিজরা কিভাবে চলাফেরা করে এবং তাদের সাংস্কৃতিক বিষয়গুলো। তো এই জায়গাতে আসলে তোমরা দেখতে পারবে বিভিন্ন জায়গাতে জাপানিজদের ঘর বাড়ি তৈরি করা। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা একটা রেস্ট রুম, আর এই জায়গাতে বিভিন্ন ধরনের জাপানিজ খাবার পেয়ে যাবে। জায়গাটাও খুব সুন্দর। এই জায়গাটা কোথায়, কোন জায়গায় অবস্থান, সেটা আমি ভিডিও শেষে তোমাদের বলে দেবো। তো চলো তাহলে ভেতরের দিকে যাওয়া যাক আর দেখা যাক জাপানিজরা কি কি জিনিস ব্যবহার করে। তো বন্ধুরা, আমি যেটা তোমাদের প্রথমে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে জাপানিজরা কিন্তু বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, সেই জন্য ফুটিয়ে তোলা হয়েছে বাঁশের। দেখতে পাচ্ছ বাঁশের ঘিরা দিয়ে খুব সুন্দরভাবে। আর এই জায়গাতে আসলে তোমরা দেখতে পারবে খুব সুন্দর নিরিবিলি জায়গা, আর খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তো সামনের দিকে চলো তাহলে। আরেকটা কথা বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই জাপানিজ এই ভিলেজটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। এই যে জাপানিজরা কিভাবে চলাফেরা করে, তাদের সাংস্কৃতিক বিষয়গুলো সবগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, আমি জাপানে এসে এই জাপানিজদের বিষয়টা দেখে আমি তো একেবারে অবাক। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই জায়গাটা কোথায় তোমরা বলো তো, কমেন্টে একটু জানিয়ে দাও। হলে আমি কিন্তু ভিডিও শেষে তোমাদের বলে দেবো এই জায়গাটা কোথায়। তো জায়গাটা কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ এবং কতটা সুন্দরভাবে সাজানো গোছানো। তো দেখো, এখানে আমি ঘুরছি, খুব ভালো লাগছিল আমার মনের কাছে। তোমরা আসতে পারো এই জায়গাতে। তো এই জায়গাটা কোথায় তোমাদের বলবো, অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। এটা খুবই সুন্দর দেখতে, আর আমার কাছে তো খুবই অ্যাট্রাকটিভ, খুবই ভালো লাগছিল। আর জায়গাটা খুব সুন্দর। এখানে কিন্তু অনেক পরিমাণের মানুষ আছে তা কিন্তু নয়, এই জায়গাটা একেবারে ফাঁকা। দেখতে পাচ্ছ খুবই ভালো একটা সুন্দর জায়গা, আমার তো ঘুরতে খুবই ভালো লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি যেই জিনিসটা এখন ঘোরাচ্ছি এটাকে কি বলে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। ইউনিক একটা জায়গা আর ইউনিক একটা ব্যাপার স্যাপার, খুবই ভালো লাগছিল। আর জায়গাটা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে প্রায় অর্ধেকটাই ঘুরে ফেললাম। আর এরপরে আরও কিছু জিনিস, অ্যাট্রাকটিভ জিনিসগুলো বাকি আছে, সেগুলো তোমাদের দেখাবো। এই জায়গাতে আসলে মনটা একেবারে ভরে যায়, তার কারণ এত সুন্দর সুন্দর জায়গা এবং রং বেরং দিয়ে তৈরি করা হয়েছে। লাল রংটা খুব সুন্দর লাগছিল, গোলাপি রং দিয়েও করা হয়েছে। খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা। আর এই জায়গাটা যে কোন জায়গাটায় সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলে দেবো। তো বন্ধুরা দেখতে থাকো এই ভিডিওটা, আর ভিডিওটা শেষে তোমাদের বলা হবে যে জায়গাটা কোথায়। খুবই সুন্দর একটা জায়গা, আমার কাছে খুবই ভালো লাগছিল, আর ইনশাআল্লাহ তোমাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। যাই হোক, এই জায়গাতে এসে তোমরা দেখতে পারবে জাপানিজদের বিভিন্ন জিনিস যেগুলো তারা তৈরি করেছিল এবং বিভিন্ন জায়গায় তারা এইগুলো কিভাবে তৈরি করে, কিভাবে সংগ্রহ করে, সকল কিছুই তোমাদের দেখাবো।
তো বন্ধুরা, আমি ফাইনালি এসেছিলাম কলকাতার সবচাইতে বড় পার্ক ইকো পার্কে। আর ইকো পার্কটা খুবই সুন্দর, তোমরা জানো এখানে কিন্তু বিভিন্ন ধরনের জায়গা আছে। যেমন এটা কিন্তু জাপানিজ পার্ক নামে পরিচিত, মানে জাপানিজদের এই জায়গাটা ভাগ করা আছে। এখানে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, খুব সুন্দর। তো যাই হোক, আর তোমরা যদি আসো অবশ্যই এখানে চলে আসতে পারো, তোমাদের ভালো লাগবে। তো আজকের মতন বিদায় নিচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিওতে এখনো লাইক করেনি অবশ্যই একটা করে লাইক এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আমার অনুরোধ রইল। তো যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।